মৃত্যুর আগে মৃত্যুর আগে যেমন মা বাবার হক আছে, মৃত্যুর পরেও মা বাবার হক আছে সন্তানের উপর। সংক্ষেপে যদি বলি, মৃত্যুর আগে মা বাবার হক কি? মৃত্যুর আগে মা বাবার হক হচ্ছে মা বাবার সাথে উত্তম রূপে ব্যবহার করা, উত্তম আচরণ করা, মা বাবার সুখে দুঃখে থাকা, বৃদ্ধকালে মা বাবার সেবা করা, যেভাবে মা বাপ আমাদেরকে ছোটকালে করেছে, এটা হচ্ছে মা বাবার হক। এই মা বাবার হক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ وَقَضَى মানে আদেশ দেওয়া, কদা মানে কি দেওয়া? আদেশ দেওয়া, অর্ডার করা, নির্দেশ দেওয়া। অর্থাৎ আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কি সিদ্ধান্ত দিয়েছেন? ওয়াকাদা, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। রব্বুকা, কে দিয়েছেন? তোমার রব। আল্লাহ তা'বুদু, আল্লাহর কি করা? ইবাদাতুন থেকে তা'বুদু, ইবাদত থেকে হচ্ছে কি? তা'বুদু। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, রব আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান মানে হাসান, হাসান থেকে ইহসান, হাসান মানে সুন্দর, হাসান মানে কি? উত্তম। হাসানের বহু বচন হচ্ছে ইহসান। তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মানে, ওয়ালিদাইন মানে মা বাপ, ওয়ালিদাইন মানে কি? ওয়াবিল ওয়ালিদাইন, ওয়া মানে এবং, ওয়ালিদাইন মানে পিতা মাতা, ইহসান মানে সুন্দর। তাহলে মানে কি ওরে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহর তাওহীদের ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করো কার? আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ইহসান করো কার? মা বাবা। তারপরে গিয়ে কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তাদেরকে জীবিত অবস্থায় একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ কি জানেন? উফ, ফায়ের মধ্যে কাটা ফুটলে আমরা কি বলি? উফ। আচ্ছা, ঠিক আনন্দ হয়ে বলেছি নাকি একটা দুঃখজনক ভাবে বলেছি? কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, ওই জন্য তো আমরা কি বলেছি? উফ। আসলে উফ শব্দ এটা বাংলা নয়, এটা হচ্ছে আরবি। উফ, অ্যাংরি না হয়ে এরা, এই উফ শব্দ হচ্ছে আরবি। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, কোরআন আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ। তাহলে উফ মানে কি? এক কথায় বোঝা যাচ্ছে উফ মানে কষ্ট। উফ মানে কি? কষ্টের একটা শব্দ, কষ্টের একটা আওয়াজ। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তোমাদের মা বাবা একজনকে, আহাদুহুমা একজনকে, অথবা আও কিলাহুমা দুজনকে পাও, কি অবস্থায়? জীবিত অবস্থায়। ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কথায় ব্যথিত হয়ে। আচ্ছা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাপ যখন বুড়া বয়সে চলে যায়, মা বাপ অনেক সময় কি বলে মা বাপ নিজেও জানে না। বুড়া হয়ে গেছে, সব সময় টকবকে মেজাজ থাকে, এক বুড়া আর এক বুড়া, ইতারা শতান্য বললে আর অনেকের শতান্য করতো না। এক বুড়ায় ঘরে আর এক খনে ঘরে, বুড়াই ঘরে, এর দুইজন হচ্ছে শতানো লাড়ি। ইতিহাসে আছে দুন বললে কি লাড়ি? শতানো লাড়ি। মাঝখান দিয়ে যায় আর কে শতান্য না করে। যদি মাঝখান দিয়ে যায় অনেকের শতান্য করে, বোঝা পরিবাদে এবার যে শতান্য করে এ শাস্তির উপযুক্ত।
যে শতন্যা করেন এ শাস্তির কি উপযুক্ত। তাহলে আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ, মা বাবা যখন বৃদ্ধকালে চলে যায়, মা বাবা কোন একটা কথা বলেছে বা আপনাকে আঘাত করেছে, মায়ের আঘাত করে নয় কথার মাধ্যমে আঘাত করেছে, ওই মা বাবার আঘাতে মুখ দিয়ে উফ শব্দ পর্যন্ত বাহির করিও না। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে মা বাবার কথায় আঘাত পেয়ে উফ শব্দ পর্যন্ত কি করিও না, মুখ থেকে বাহির করিও না, হজম করো। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, খারাপ ভাষা মা বাবার সাথে ব্যবহার করিও না। এখন আমরা কি করি? যখন বড় হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়ে যায় বা 18 বছর বয়স হয়ে যায়, আকাশ আর পাতাল যখন সমান দেখে, একটা বয়স আছে, এটা কাব্যিক ভাবেও আছে, সাহিত্যিক ভাবেও আছে। 18 বছর বয়স, 18 থেকে 25 বছর বা 26 বছর বয়স, এটা এমন একটা বয়স যে বয়সে পাহাড় উঁচু আর নিচে সমান দেখে। যদি এবার পাহাড়ের জায়গায়, নিচে নিচের জায়গায়, কিন্তু বয়সের কারণে উঁচুর নিচে সমান দেখে। মানে এই যে বড়, ওনাকে যে আমার সম্মান করতে হবে তার চোখে এটা বাসে না। ওনারা যে আমার মা বাপ, তাদের সাথে তো উত্তম রূপে ব্যবহার করতে হবে, সুন্দর সাবলীল ভাষায় ব্যবহার করতে হবে। ওনারা যদি বেজার হয়ে যায়, আমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, ওই মন মানসিকতা তখন তার মধ্যে আসে না। কারণ তার একটা যৌবন পাওয়ার আছে, পাওয়ারের যৌবন। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই বয়সে হোক, বিয়ের পর বয়স হোক, মা বাপ বৃদ্ধ হোক আর মা বাপ কি থাকুক, 40 বছর যারা থাকুক বা 30 বছরের যুবক থাকুক, সর্বহালতে মা বাবার কথায় কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। প্রতিবাদ করবে তো দূরের কথা, মার কিল্লা গাল দিল, মার বউরে কিল্লা গালালি করল, বা মায়ার বউরে কিল্লা হজ্জা বাজিল, মার মাত্র জন ইয়ান তো দূর হতা, প্রতিবাদ করতে জন ইয়ান তো দূর হতা, উফ শব্দ পর্যন্ত বাহির করতে। যদি উফ শব্দ বাহির করা, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ, যদি এইরকম শব্দ বাহির করো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সিজদা করতে করতে কপাল কালো হয়ে গেছে, দুনিয়ার মধ্যে মা বাপ নারাজ, নির্ঘাত ভাবে আমি মৌলভী সাহেব বলতে পারি আপনার জন্য জান্নাত ওয়াজিব নয়।